না, মুখ্যমন্ত্রীর কথাটা মই গুরুত্ব নিত, কেউ গুরুত্ব নিতে তোর কথার কোনো ভ্যালু নাই। মানে মানে বুদ্ধিজীবী না হয়তো, কেউ হয়তো রাজনৈতিক নেতা, কেউ হাইতিক নয়, কেউ এইবিলাক না জানে। আমি ঘরত কোয়া ভাষা বাংলা, তেও বাংলা উচ্চারণ নকৰে, তেও আৰু বাঙালী মুছলমানো নকয়, তেও আৰু মিয়া কয়। এইবিলাকৰ ৰহস্য তেওঁলোকৰ বেলেগ, সেইবিলাক তেওঁৰ ৰহস্য আমি আগতে বহুত বুজো, আৰু তেওঁতকৈ আমি কম নুবুজো, কাৰণ আমি কওঁ। গতিকে আমাকে লিখিবলৈ কৈছে, আমি বাংলা ভাষায় লিখিম, অসুবিধা নহয়। আমি বাঙালি, আমি অসমীয়া ভাষী নহয়, অসমীয়া জাতিও নহয়, আমি বাঙালি জাতি, বাঙালি মুছলমান সম্প্ৰদায়, আমার নেশন ইন্ডিয়ান, এটি আমার রাজ্যিক ভাষা। সন্মান কৰো, অসমীয়া চলিছে, অসমীয়া ভাষা চলক। অসমীয়া ভাষী কোনো জনগোষ্ঠী নাই, অসমীয়া এই জনগোষ্ঠী, এই অসমীয়া জনগোষ্ঠী নাই, আর অসমীয়া মানুহ নামে কোনো জাতো নাই। গতিকে এই অসমীয়া যে বনাইছিল হিতেশ্বৰ বৰুৱা, সেইটো 30/9/2005 চনত গুৱাহাটী চি ব্লকত মিটিংটো বহিছিল। প্রফুল্ল চন্দ্র শর্মা সভাপতি আছে আসাম সরকারের পৰা। তাতে সর্বসর্ব সিদ্ধান্ত হয় যে আমি অসমীয়া পৰিচয় আজিৰ পৰা বাদ দিলো। গতিকে অসমীয়া বাদ দিছে, কি যে খিলেঞ্জিয়া, কি চিদাম্বৰম মেমৰেণ্ডাম দিছে, তেওঁ খিলেঞ্জিয়াৰ সংগ দিব নোৱাৰি। এতিয়া খিলেঞ্জিয়াও নহয়, অসমীয়া নহয়, আমি কি পৰিচয় দিম? আমি তো প্রতিষ্ঠিত ভাষা, আমার ভাষার নাম বাঙালি। আমি আজি 1800 বছর প্রতিষ্ঠিত হয়েছে ভাষা, আরম্ভ হয়েছে 2500 বছর আগর পৰা ভাষা আরম্ভ হয়েছে। ইয়াতকৈ পুরনো এটা ভাষা আছে, সেইটো হল তামিলি। তেওঁলোকে খ্ৰীষ্টাব্দৰ 9ত গ্ৰামাৰ তৈয়াৰ কৰিছে, তেওঁলোকে আমাৰ লগত টক্কৰ দিব পাৰে, কিন্তু আমাৰ আগত এই অঞ্চলত অহা নাই। যিটো অঞ্চলত আমি আছো, নেপাল, ভূটান, কামৰূপ, তাৰপিছত কামৰূপ মানে বাংলাদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা আর বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, গৌড়, এই অঞ্চলটো আমার বঙ্গ। আমি ইন্ডিয়ান পিপুলও নহয়। আমার দেশত যিমান মানুহ আহিছে, অসমীয়া যিবিলাকে কয়তো আমাৰ দেশত আহিছে, তেওঁলোকৰ ভাষা আমি কব লাগে, তেওঁলোকৰ জাতি বচাব লাগে। এইটো অসাংবিধানিক কথা, এইটো নোৱাৰি নহয়। এইটো আমাৰ মাৰ ভাষা বাংলা, আমি বাংলা লিখিম। মই বাংলা লিখিম, মোর মা বাংলা, বাবা বাংলা, মোর 14 পুরুষ, মই 16 প্রস্থান পর্যন্ত জানো। আর এই যে আজি আসাম আছে, এই আসাম যদি অগ্রাহ্য হয়ে যায় কোনো সময়, তাহলে বঙ্গ হয়ে যাব। বঙ্গর মাটিত আসামটা হয়েছে 1912 সনত। তো মই বাঙালি, আমার পূর্বপুরুষ, মোর মাতৃভাষা মার ভাষা বাংলা, মই বাংলা লিখিম। এটা যার বাংলা কেউ বাংলা লেখক, যার হিন্দি হিন্দি লেখক, যার অসমীয়া লেখক, যার বড়ো লেখক, ট্রাইবেল যার ট্রাইবেল লেখক। ওলাই যাব জাতি গণনা, পার্লামেন্টের যদি অনুমোদন হয়েছে, ক্যাবিনেটের যদি মোদী যদি সিদ্ধান্ত লৈছে জাতি গণনা, এইটো বিহারের জন্য ওলাই গৈছে, আমার ওলাই যাওক, প্রত্যেকে সম অধিকারের ভোগ উপভোগ করক। এটি আমি বাংলা লিখি। একটা কথা মই পড়িছিল, সেইটো কৰিছিল এটা ইংরেজ রাইটারে। শিক্ষিতৰ ভিতৰত যিবিলাক মানুহে নকল চকল দেখা শুনা কৰি মুখস্থ কৰি লেখাপড়া করে কোনো মতে জীবন নির্বাহ করেছে, সেইবিলাক বেমারি শিক্ষিত। প্রফেসরে ডক্টরেট তো আজিকালি 2.5 লাখ টাকাতে ধাম ধুম কিনিবলৈ পোৱা যায়। আমার চাৰিওফালে দেখো কিনা ডক্টরেট। যদি কাই কি ডক্টরেট, কি ডিগ্রি লৈছে, আমি নাজানো, কিন্তু তেওঁলোক অজ্ঞ। তেওঁলোকে জাতি বুঝাই নাই। জাতির সংজ্ঞাটো ডিকশনারিত পড়ি চাওক, জাতি কাক কয়। জাতি নহয়, বিশ্বৰ কোনো সরকারে জাতি গ্রহণ কৰিব নোৱাৰে, কোন সরকারে কমোডিটি জন্ম দিব নোৱাৰে। এই আগন্তুক 100 বছর, 80 বছর, 20 বছর গল, আগন্তুক 100 বছৰত 6000 ভাষা নহব। তার এটা আসামৰ পৰা অসমের হব পাৰে। এই অসমীয়া মানুহৰ উগ্ৰামী গুৰামীত। আর সেইটো শেখৰ ডক্টর শেখর শর্মা আর শান্তিকাম ফুকন, এই দুজন ডক্টর, দুজন ভাষাবিদ, তেওঁলোকে জেনেভাত গৈছে, ইউনিকোড নাম্বার পোৱা নাই, তাত লিখি দিয়া আহিছে ভাষাই নাই, অসমীয়া জাতি না থাকে, নোহোৱা হৈ যায়। তেতিয়া লিখি দিছিল বাঙালি অসমীয়া কক। এইটো আলফা পৰস্পৰীয়া ধমকি দিছিল, গুৰুৱাৰ হুমকি দিছিল। বৰঝাৰত হাত জোৰ কৰি কৈছিলে যে আমি এই বিপদত লিখি দিয়াইছো বাঙালি অসমীয়া। গতিকে আপনি অসমীয়াই নাই, আমি বাঙালিক অসমীয়া বনাব খুঁজে, আপনি বাঙালি অসমীয়া, মোক আৰু কি কয় অসমীয়া লেখা? এটা পাগলের খেলা নেকি এইবিলাক?